ওয়েলকাম টু অজানা খবর। অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। দ্বিতীয় বিয়েতে নিচে ভাইরাল তামিম, বিস্তারিত জানিয়ে দিব। দেশের টেলিভিশন তারকাদের ব্যক্তিগত অনুষ্ঠান হলে দেখা যায় ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধাকে। বিনোদন জগতে তামিম বেশ পরিচিত নাম, তবে সেই পরিচয়ের জায়গাটা আরেকটু শক্ত করলেন নিজের বিয়েতে নেচে। বিয়েতে তার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। চলতি বছরের শুরুতেই বিয়ে করেছেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি। তবে তামিমের প্রথম বিয়ে নিয়ে বেশ সমালোচনাও তৈরি হয়। কারণ 2019 সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এই অভিনেতা, কিন্তু তার সঙ্গে বিচ্ছেদের কোনো খবর শোনা যায়নি। বিচ্ছেদের খবর গোপন রেখে নতুন বিয়ের খবর জানান তামিম। তামিম জানান তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এই নবদম্পতি। চলতি বছরের শুরুতে তামিমের বিয়ে হলেও সম্প্রতি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এই আয়োজনে তামিম নিজেই একটি গান করেন। সেই গানের কথাই ছিল আজকে আমি পাইছি একখান মনের মতো বউ। গানটির ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। নেটিজেনদের আপত্তি থাকলেও হাত ছাইড়া দেওরা গানের সুরে গাওয়া এই গান অতিথিরা বেশ উপভোগও করেছেন। তামিম দ্বিতীয় বিয়ের সময় বলেছিলেন, আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক, কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএ টিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল 14 নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। নিজেই সেগুলোয় অংশ নিতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউব ভিডিও প্রকাশ করেন তামিম। সেই ভিডিওগুলো থেকে জনপ্রিয় হয়ে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এরপর থেকে নিয়মিত নাটক করেন তিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।